ধরুন আপনি পাপ করছেন, আপনি নয় আমি পাপ করছি, তামসিক গুণ বাড়ছে। সকাম পুণ্য কর্ম করছি, রাজস্বিক গুণ বাড়ছে। সুখ ভোগ করছি, আমারই রাজস্বিক গুণ কমছে। আর দুঃখ ভোগ করছি, আমার তামসিক গুণ কমছে। আর নিষ্কাম কর্ম করছি, সাত্বিক গুণ বাড়ছে। আর লাভ, পূজা, প্রতিষ্ঠা পাচ্ছি, প্রশংসা পাচ্ছি, সাত্বিক গুণ ক্ষয় হচ্ছে। এইরকম ওঠা পড়া করতে করতে যদি আমাদের ভেতরে তামসিক গুণ বেশি অবস্থায় আমি দেহত্যাগ করি, আমার গতি হবে নিম্নজনী, মনুষ্য অপেক্ষা নিম্নজনী। তামসিক গুণের পরিমাণ অনুযায়ী পশু পাখি, কীট পতঙ্গ, পাহাড়, এইরকম গাছপালা, পাহাড় এগুলো হবে তামসিক গুণের কোয়ালিটি অনুযায়ী। আমার কথা বলতে পারছেন? তাহলে কি হলো? আর যদি রাজস্বিক গুণ বৃদ্ধিপ্রাপ্ত অবস্থায় আমাদের মৃত্যু হয়, তাহলে আমাদের কোন জনিতে জন্ম হবে? মনুষ্য দেহে জন্ম হবে। যদি রাজস্বিক গুণ বেশি, তামসিক গুণ কম, তাহলে বেশি সুখ কম দুঃখযুক্ত দেহ হবে। যদি রাজস্বিক তামসিক সমান হয়, তাহলে সমান দুঃখ সমান সুখযুক্ত দেহ প্রাপ্তি হবে। আর যদি তামসিক গুণ বেশি, রাজস্বিক গুণ কম থাকে, বেশি দুঃখ কম সুখযুক্ত দেহ প্রাপ্তি হবে। আর যদি আমার সাত্বিক গুণ বৃদ্ধিপ্রাপ্ত অবস্থায় আমার মৃত্যু হয়, তামসিক গুণ যদি না থাকে, তাহলে আমার স্বর্গের দেবদেহ প্রাপ্তি হবে। তাহলে এই কারণগুলো কোথায় থাকে? কারণগুলো অবস্থান করে আমাদের সূক্ষ্ম দেহে। সেই জন্য পরবর্তীকালে আমার পশু দেহ হবে, পাখি দেহ হবে, গাছ দেহ হবে, না মানুষ দেহ হবে, না দেব দেহ হবে, এর কারণটা সঞ্চিত থাকে আমাদের সূক্ষ্ম দেহে। এই জন্য সূক্ষ্ম দেহকে কি বলে? কারণ শরীর। কি বলে? কারণ শরীর। তাহলে কারণ শরীর আলাদা নয়। কারণ শরীর সূক্ষ্ম দেহেরই আর এক নাম কারণ শরীর হলো